নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ থেকে 91টি পরিচালনায় নতুন উদ্যোগ শুরু হলো। আমাদের মূল উদ্দেশ্য সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মুখোমুখি আলোচনা এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত। 91টি কর্মকাণ্ড বিষয় আজ তার মূল সূচনা 91টি বর্তমান সভানেত্রী শ্রীমতী লুনা কুণ্ডু মহাশয়কে নিয়ে। 91টি তরফ থেকে 2026-27 আপনাকে সভাপতি নির্বাচিত করা হলো। তার জন্য আমাদের 91টির পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আপনাকে আই কার্ডে সম্মানিত করা হলো। এবার বলুন লুনা কুণ্ডু মহাশয়, আপনার এই পদটি পেয়ে আপনার কেমন লাগছে? এই পদটি পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি সুরজিৎ সিং মহাশয়কে এবং আমার সিনিয়র মেম্বারদের যারা এখানে আছেন, রীতা চক্রবর্তী, সোনা মজুমদার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যদি আজ আমাকে পথচলা না দেখাতো, সুরজিৎদার হাত ধরেই আমার নামা এই 91টি ফাউন্ডেশনে। আমি 2024-এ নেমেছি এই কর্মকাণ্ডতে। প্রতিটা কর্মকাণ্ডে আমি যাওয়ার চেষ্টা করেছি, গিয়েছি, ওনাদের দেখানো পথ ধরে আমি হেঁটেছি। তাই আজকে আমি এই রাস্তায় এসে পৌঁছেছি। ওনাদের দেখানো পথ ধরে হাঁটাতে আমার অনেকটাই সুন্দর জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছি। আমি আজকে নিজেকে খুব গর্ববোধ করি যে আমি 91টি ফাউন্ডেশনের একজন মেম্বার হতে পেরেছি, সভানেত্রী হয়েছি। আমি ছিলাম শিশু বিভাগে, তখনও আমার খুব ভালো লেগেছিল। এখনও আমি সভানেত্রী হয়েছি, আমার অনেক দায়িত্ব। আপনার বক্তব্য অনুযায়ী 2025-26-এ আপনি শিশু বিভাগে ছিলেন। আপনি শিশু বিভাগ থেকে হঠাৎ করে সভাপতি, এই পদটা আপনি কি করে অতিক্রম করলেন? অতিক্রম করলাম কাজের মাধ্যমে। আমাদের এখানে হচ্ছে সবাই মিলে কাজ ঠিক মতন যদি করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ঠিক একটা জায়গায় পৌঁছানো যায়। সেটা আমাদেরকে আমাদের কর্ণধার সে বুঝিয়েছেন। যত কাজ করবেন, নিজেকে তৈরি করতে পারবেন, প্রবীণ করতে পারবেন, তাহলে একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। তাহলে আপনার কথা অনুযায়ী পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি এইটা ধরা পড়ল। একদম খুব ভালো লাগলো। আপনার এই সভাপতি হওয়াতে আপনার অভিজ্ঞতাটা একটু বলুন, কেমন লাগছে এবং ভবিষ্যতে আপনি 91টির জন্য কি কি করবেন? সভাপতি হতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করব আমাকে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটার মর্যাদা রাখবো, যতটা পারবো আমি কাজ করার চেষ্টা করবো আপ্রাণে। নিজেকে সেই জায়গায় আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছ থেকে ভবিষ্যতে 91টির আরো কোনো নতুন পরিকল্পনা কি আশা করা যায়? নিশ্চয়ই আশা করা যায়। আমি চেষ্টা করব, আমি যে চেষ্টা করব, সেই চেষ্টাটা আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো সভানেত্রী, আপনাকে যদি 91টির ধরুন 91টির পুরো দায়িত্বটা আপনাকে দিয়ে দেওয়া হলো, যেটা আপনার কর্ণধার করেন, তখন আপনি পুরো 91টিটাকে কি আপনি সামলাতে পারবেন? 91টির কোনো পরিকল্পনা, কোনো প্রজেক্ট আপনি একাই কি পরিচালনা করতে পারবেন? না, একার দ্বারাই কিছু হয় না। আমাদের সংগঠনের নাম হচ্ছে 91টি ফাউন্ডেশন। 91টি ফাউন্ডেশন মানে সবাইকে নিয়ে কাজ করা। সবাই আমার পাশে থাকলে আমি সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একার দ্বারাই কিছু হয় না। আপনি জুনিয়র মেম্বারদের কি বার্তা দিতে চান? এবং জুনিয়র মেম্বারদের একটাই বার্তা দেব, তারা আমরা যেইভাবে কাজ করছি সেইটাকে ফলো করতে, যদি ফলো করে কাজটাকে, যে আমরা কীভাবে কাজ করছি, কীভাবে মানুষদের সঙ্গে কথাবার্তা বলছি, তাহলে আশা করি তারাও ওরমভাবে আমার মতো এগিয়ে যেতে পারবে। আপনাদের যে এই সংস্থাটা 91টি নাম, আপনার হাত ধরে কি 91টি আরো বড় হবে, আরো সম্প্রসারিত হবে, আরো 91টি পরিবারের সদস্য সংখ্যা কি বাড়বে? আমি আশা করব। অবশ্যই, কিন্তু আমি বলবো আমার একার দ্বারায় নয়। আমি আবার বলবো
আমাদের পুরো সংগঠনের দ্বারা আমরা মেম্বার আছি সবাই মিলে যদি চেষ্টা করি আমার এই 91টি ফাউন্ডেশনকে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো, ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, যেখানে লোক আমাদের নিয়ে চর্চা করবে, ভালো কাজ নিয়ে চর্চা করবে। ধন্যবাদ। আপনার এই নতুন পথ চলা শুভ হোক, নতুন পথ আপনার সাফল্য মণ্ডিত লাভ করুন। পরবর্তী পথ সভাপতি হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাই। কিন্তু বিগত কয়েক বছরের বেশ কিছু মোমেন্ট এখানে দেখতে পাচ্ছি, এগুলো আপনি নিশ্চয়ই পেয়েছেন 91টির তরফ থেকে, এবং এবছরও আপনি দ্বিতীয় পুরস্কার স্থান এবছর আপনি দ্বিতীয় পদ পেয়েছেন, দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন। এই দ্বিতীয় পুরস্কার, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, এগুলো কিভাবে সম্ভব হয় একটু যদি আপনি আমাদের কাছে ব্যাখ্যা করতেন। আমাদের কাজটা হচ্ছে সমাজসেবার কাজ। আমরা মানুষের কাছে গিয়ে বলি, আমাদের মানুষরা হাত বাড়িয়ে দেয়। এবারে 10 জনকে বললে 2 জন নিশ্চয়ই হাত বাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি সবাইকে জানানো যে আমাদের এই সংগঠনে হাত বাড়িয়ে, মানুষের হাত বাড়িয়ে দেওয়াতেই আমি আজকে এতদূর এগাতে পেরেছি। সব যত আমার বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই 91টি ফাউন্ডেশনের কাজের জন্য আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্য আজকে আমি এত দূর এগিয়েছি। আপনাদের তো অনন্য পুরস্কার আছে, সেরা আছে, প্রথম পুরস্কার আছে। আমি কি আশা করবো ভবিষ্যতে এই পুরস্কার আপনি সেরা বা অনন্য প্রথম পুরস্কার কোনো একটা আপনি নেবেন? হ্যাঁ, আমি স্যারকে বলেছিলাম আমি সেকেন্ড পুরস্কার নেব, তো নিয়েছি। এখনও আমি আশা রাখছি। কেন আমাদের এখন অনেক মেম্বার হয়েছে, চাইবো নতুন মেম্বারগুলো এগিয়ে যাক আমাদের থেকে, তারা ভালো কাজ করুক। আর আমার চেষ্টাও থাকবে, আমি চেষ্টা যদি ভালোভাবে করি নিশ্চয়ই আমি আরো ভালো দিকে এগিয়ে যাব আশা করি। ধন্যবাদ। আপনার এই চ্যালেঞ্জিং মনোভাবকে স্বাগত জানাই। আশা করি ভবিষ্যতে আপনি সেরা বা প্রথম পুরস্কার কিছু একটা লাভ করবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে অনেকক্ষণ ধরে অনেক আলোচনাই হলো। আমার কৌতূহল তিনটে আমার আরো কিছু জিজ্ঞাসা আছে। আপনি এই 91টি প্রতিষ্ঠানে কতদিন ধরে আছেন? আমি 2024-এ ঢুকেছি, আর 2026 চলছে। আমি যখন জয়েন করি আমার পরিবারকে কিন্তু আমি জানাইনি। প্রথমে নিজেই সুরজিৎদার সঙ্গে কথা বলে আমি প্রথম কাজে খর্দা স্টেশনে আমাকে ডেকেছিল, আমি গেছিলাম। জয়েন করার পর আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে জানায়। আমার ছেলে তো শুনে অবাক হয়ে গেল যে মা কীভাবে ফেসবুকের মাধ্যমে কথা বলে মা একটা সমাজসেবার কাজে যুক্ত হয়ে গেছে। প্রথমে ওরা একটু ভাবনা চিন্তায় পড়েছিল। আপনার সাথে আমার এত কথা হলো, আপনার এতগুলো মোমেন্টে দেখে আমার একটা প্রশ্ন, আপনি 91টি ফাউন্ডেশনে কবে থেকে আপনার পথ চলাটা শুরু করেছেন? 2024-এর শেষের দিকে পথ চলা শুরু করেছি। সুরজিৎদার সঙ্গে আমার ফেসবুকে আলাপ, তাদের কাজকর্ম আমি দেখতাম, ফলো করেছিলাম। আমি কিছু একটা কমেন্ট করেছিলাম যে খুব সুন্দর গুড জব, তখন উনি আমাকে বলেছিলেন। আমি ওনার সাথে কথা বলে খর্দা স্টেশনে গেছিলাম, গিয়ে ওনাদের কাজ নিজের চোখে দেখেছি, খুব ভালো লেগেছে। তারপরে আমি জয়েন করেছি, করে আমার পরিবারকে জানিয়েছি। আপনি 2024 থেকে জয়েন করেছেন, দীর্ঘ 3 বছর হয়ে গেল আপনার এখানে পথ চলা। আপনি গৃহবধূ তো, কোনো জব করেন কি? না। আচ্ছা, তাহলে তো আপনার পক্ষে খুব অসুবিধাজনক, কারণ একটা সাংসারিক মহিলা সংসার সামলে, পরিবার সামলে সে যখন বেরোয় এরকম একটা সমাজসেবার কাজে, আমাদের এই সমাজসেবা তো 24/7 সব সময় আপনাকে তৈরি থাকতে হয়, বিশেষভাবে মানসিকভাবে, যে আমাকে যখন তখন বেরিয়ে যেতে হবে, যে কোনো সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য আপনি কি আপনার পরিবার থেকে কোনো বাধা পাননি, এবং আপনি আপনার পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছেন, আপনি যদি একটু আমাদের সাথে আলোচনা করেন? বাধা সেরকম আমি পাইনি। প্রথমে ওরা অবাক হয়ে গেছিল যে আমি একটা
এরকম নিজে হঠাৎ কাজে যুক্ত হয়েছি। শুনে প্রথমে একটু অবাক হয়ে গিয়ে তারপরে দেখলো যে না, একটা ভালো কাজের সঙ্গে আমি যুক্ত হয়েছি। নিজের সংসারে কাজকর্ম আমি কীভাবে গুছিয়ে নেবো সেটা নিজের উপরে ডিপেন্ডস করে। আমি যখন দেখতাম যে আমাকে এই কাজটাতে যেতে হবে, আমাদের যখন তখন ডাক করে, মানে টাইমের কোনো বাধা ধরা নেই, যখনই ডাকবে তখনই আমাদের রওনা দিতে হবে। সেই হিসাবে আমি সংসারে কাজ করে নিতাম এবং আমি নিজের কাজে বেরিয়ে যেতাম। ওরা সেই বলার সুযোগটা আর পায় না, কেন দেখে যে আমি সংসারে কাজ করে রেখে তারপরে আমি এই সমাজসেবার কাজে যাই। এখন ওরা প্রচণ্ড গর্বিত করে যে আমি একটা সুন্দর জায়গায় আছি, একটা একান্নবর্তী ফাউন্ডেশনের সঙ্গে আমি যুক্ত আছি, তার সঙ্গে আমার হাজব্যান্ডের সাপোর্ট, আমার ছেলের সাপোর্ট আমি পুরো পাই। এখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সন্তানকে, আমার হাজব্যান্ডকে। খুব ভালো লাগলো, আপনি এরকম একটা সুন্দর পরিবারকে সঙ্গে পেয়েছেন, যার জন্যই আপনার পথ চলাটা এত সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাই আপনার পরিবারকে একান্নবর্তীর তরফ থেকে, তাদের এই সুন্দর মানসিকতার জন্য। এবং আপনার পরিবারের মতো সবার পরিবারের এরকম মানসিকতা যদি তৈরি হয়, আরও সমাজের থেকে অনেক নারীরা বেরোতে পারবে এবং আমাদের সমাজ আরও সুন্দর মসৃণভাবে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ।